আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আসলে আজকের যেই আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য, আমি কিছু কথা আমাদের দেশের সাধারণ জনগণ যারা আছেন, যারা মুক্তিযুদ্ধ এবং একাত্তরে বিশ্বাস করেন তাদের জন্য। আসলে দেখেন, এই সুদখোর এবং সুদখোরের যে উপদেষ্টাগুলা, এনসিপির যেই কুলাঙ্গারগুলা, তারা তাদের অপকর্ম ঢাকার জন্য, তাদের অর্থ দুর্নীতি এবং তাদের যে অপকর্ম অন্যায়গুলো ঢাকার জন্য একের পর এক ধামাচাপা দেওয়ার জন্য তারা একের পর এক ঘটনা বাংলাদেশে ঘটিয়ে যাচ্ছে। দেখেন, এই গোপালগঞ্জের ঘটনা তারা ঢাকা দিল, ধামাচাপা দিল, সেটা মাইলস্টোন কলেজে যেই দুর্ঘটনা সাজানো বিমানের নাটকটা, সেটা দিয়ে ঢাকা তারা ধামাচাপা দিল। জুলাই ঘোষণাপত্র তারা ঢাকা দিল, সেটা মাইলস্টোনের ঘটনা দিয়া। এবং তাদের যে পিটারাসের সাথে যে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করা হয়েছে, বাংলাদেশকে নিয়ে যে চুক্তি করা হয়েছে, তাদের সাথে যে গোপন বৈঠক হয়েছে এবং তাদের সাথে যেই শারীরিক মিলামেশা হয়েছে, সেটাকে দামাচাপা দিল তারা সাদা পাথর দিয়ে। সিলেটের যেই সাদা পাথরগুলো লুট হয়েছে, সেই সাদা পাথর দিয়ে তারা দামাচাপা দিল। এবং এই সাদা পাথরের ঘটনা দামাচাপা দিল ওয়েস্ট ইন্ডিয়ার ঘটনা দিয়া। আসিফ মাহমুদের যেই ওয়েস্ট ইন্ডিয়ার যেই ঘটনা সেটা ছিল, সেটা দিয়ে দামাচাপা দিল। এবং এই 15 আগস্টের সেলিব্রিটিদের নামে তারা ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট দিয়া একের পর এক তারা মানুষকে অত্যাচার করা হচ্ছে এবং তাদেরকে তাদের যেই স্বাধীনতা সেটা কেড়ে নিচ্ছে। আজকে বাংলাদেশের শিল্পী সমাজও জেগে উঠেছে গতকাল 15 আগস্টের মাধ্যমে। বাংলাদেশের শিল্পী সমাজ, বাংলাদেশের সাংস্কৃতিক ব্যক্তিত্ব যারা আছেন, প্রত্যেকে দেখিয়ে দিয়েছেন যে বঙ্গবন্ধু কি, বঙ্গবন্ধু কে ছিলেন, বঙ্গবন্ধু কেমন ছিলেন। একজন শিল্পী হয় কখন? তার মন থেকে সুন্দর হওয়ার পর, তারপরে তার শারীরিক সুন্দর, তারপরে তার ব্যবহার সুন্দর। সে তখন একজন শিল্পী। সে আরেকটা মানুষকে যখন তার এই শৈল্পিক সৌন্দর্যতায় এবং তার যে দক্ষতায় মানুষকে বোঝানোর চেষ্টা করে, সেটা একজন শিল্পীর পক্ষে সম্ভব। তার অভিনয় দিয়ে সেটা সে প্রতিবাদ করেছে গতকালকে। এবং তারা সেটা তাদের প্রতিবাদ দেখিয়ে দিয়েছে যে 15 আগস্ট কোনো বঙ্গবন্ধু কোনো দলের কোনো ব্যক্তি হিসাবে সে পরিচিত হতে পারে না। বঙ্গবন্ধু বাংলাদেশের একটা সম্পদ, বাংলাদেশের একটা অংশ। ধন্যবাদ।